মসজিদ আবাদকারী তো তারাই যাদের কাছে 5টা গুণ আছে, যারা 5 গুণে গুণান্বিত তারাই মসজিদ আবাদকারী। প্রথম নাম্বার গুণ হইল যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, 2 নাম্বার গুণ হইল যারা আখিরাত বিশ্বাস করে, 3 নাম্বার গুণ হইল আল্লাহ বলেন ওয়া আকামাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। মসজিদ আবাদকারী কারা? আল্লাহ বলেন 5 গুণে গুণান্বিত যারা। প্রথম নাম্বার গুণ হইল যারা আল্লাহকে বিশ্বাস করে, নাম্বার 2 যারা আখিরাত বিশ্বাস করে, নাম্বার 3 যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, নাম্বার 4 আল্লাহ বলেন ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে। 5 নাম্বার গুণ হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومقمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما সকলে উচ্চ কণ্ঠে নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زيارت کی مدینے दिल में तमन्ना नहीं है मेरा पास सफर की समाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ ইল্লাল্লাহ জোলে লা ইলাহা মান্না গন্ধ দর জমিন আসমা লেখে গন্ধম দর কুলুবে মুমিনা আই ইলাহাল আলামি আই বেনিয়াত দিন ওয়া দুনিয়া আই हमारे कार साज ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जन्नत में मकान अपने बनाते हैं नमाज़ी जन्नत में मकान अपने बनाते हैं नमाज़ी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाज़ी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाज़ी माबूद भी खुश होते हैं महबूब बिरादी माबूद भी खुश होते हैं महबूब बिरादी सजदे के लिए सर जो झुकाते हैं नमाज़ी सजदे के लिए सर जो झुकाते हैं नमाज़ी कहता है ये दरवाज़ा बदारोगा ये जन्नत कहता है ये दरवाज़ा बदारोगा
हट जाओ के फिरदौस में आते हैं नमाजी, हट जाओ के फिरदौस में आते हैं नमाजी। हूरिन है लिए हाथ में हर रंग की माफी, हूरिन है लिए हाथ में हर रंग की माफी। पल अपने नमाजों का गाते हैं नमाजी, पल अपने नमाजों का गाते हैं नमाजी। फजर ज़ोहर असर को मगरिब को इशा को, फजर ज़ोहर असर को मगरिब को इशा को अल्लाह की दरबार में चाहते हैं नमाजी, अल्लाह की दरबार में चाहते हैं नमाजी। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। सुब्हानक ला फहम लना इल्ला मा फहमतना इन्नक अंतल जव्वादुल करीम। শ্যামনগর ডালারপাড় জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব জনাব আলহাজ মাহমুদুল হোসেন সিজু মিয়া সাহেব, জনাব সিরাজ মিয়া সাহেব, আমার পাশে বসে আছেন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা আলী হাসান শ্যামনগরী দামাত বারাকাতুহু, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দানিসীন অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যেমনি অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাতি সামিয়ানার পরিবেশে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে আমাদের জীবন গঠনমূলক পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করেছেন। এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে দিল থেকে উচ্চকণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত এবং বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে উম্মতের প্রতি দরদ নিয়ে, দিল বড়া মায়ার মহব্বত নিয়ে উপকারী কথা বলার নিয়ত করছি। আপনারা আমি একজন ছোট্ট মানুষের জন্য বসে বসে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই ছোট বান্দার কণ্ঠ থেকে উপকারী কথা বাহির করে দেন। সকলে পড়ুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে মসজিদ আবাদকারী কারা এদের পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন। যেহেতু মসজিদ ভিত্তিক ওয়াজ, এই জন্য মসজিদ আবাদকারীর পরিচয় নিয়ে আলোচনা করব। প্রাসঙ্গিক বিভিন্ন আলোচনা আসবে, যেই কথাগুলি আমার আপনার সবার জন্য ফায়দাজনক হবে। তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদ আবাদকারী তো তারাই যাদের কাছে 5টি গুণ থাকবে। 5 গুণে গুণান্বিত যারা মসজিদ আবাদকারী তারা। নাম্বার 1,
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদ আবাদকারী তো তারাই যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহকে বিশ্বাস করে। আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সবাই ঈমানদার না ঈমানদার না? তাইলে আমাদের কাছে প্রথম নাম্বার গুণ আছে। আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদ আবাদকারী তো তারাই কারা? প্রথম নাম্বার গুণ হইল যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ঈমানদার। দুই নাম্বার গুণ হইল ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাত বিশ্বাস করে। আমরা যারা উপস্থিত হয়েছি আখিরাত বিশ্বাস করি কি করি না? তাইলে বোঝা গেল আমাদের কাছে দুই নাম্বার গুণটাও আছে। আল্লাহ বড় সুন্দর করে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ আবাদকারী তো তারাই যাদের কাছে পাঁচটা গুণ আছে। যারা পাঁচ গুণে গুণান্বিত তারাই মসজিদ আবাদকারী। প্রথম নাম্বার গুণ হইল যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। দুই নাম্বার গুণ হইল যারা আখিরাত বিশ্বাস করে। তিন নাম্বার গুণ হইল আল্লাহ বলেন ওয়া আকামাস সালাহ, যারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে। আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। মসজিদ আবাদকারী কারা? আল্লাহ বলেন পাঁচ গুণে গুণান্বিত যারা। প্রথম নাম্বার গুণ হইল যারা আল্লাহকে বিশ্বাস করে। নাম্বার দুই যারা আখিরাত বিশ্বাস করে। নাম্বার তিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে। নাম্বার চার আল্লাহ বলেন ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে। পাঁচ নাম্বার গুণ হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। পাঁচ গুণে গুণান্বিত যারা মসজিদ আবাদকারী তারা। এই আয়াতের শানে নুজুল হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা ছেড়ে মদিনাতে গেলেন। মদিনাতে যাওয়ার পরে একটা যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের মধ্যে 70 জন কাফের নিহত হয়েছে আর 70 জনকে বন্দী করা হয়েছে। এর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও ছিলেন। কে ছিল? আল্লাহ রসুলের চাচা বন্দী হয়ে মদিনাতে চইলা গেলেন। মানুষেরা বলতে লাগলো তুমি না আল্লাহ রসুলের চাচা, যেই নবীকে সৃষ্টি না করা হইলে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে কিছুই সৃষ্টি হইতো না। আমরা নবীকে চিনলাম, বনের জঙ্গলে হিংস্র প্রাণীরা ছিল, সমুদ্রের মাছ পর্যন্ত ছিল, গর্তের পিপিলিকা পর্যন্ত ছিল, কিন্তু রসুলের চাচা হইয়া তুমি নবীকে চিনলা না। এই বলে বলে খুঁটা দিতে লাগলো, খুঁটা। উনি ডাক দিয়ে বলেন শোনো রে, শুধু শুধু তোমরা আমার খারাপ দিকটাই দেখলা, ভালো দিকটা তো দেখলা না। আমি তো মসজিদের খেদমত করি, বাইতুল্লাহর সেবা করি, হাজীদেরকে পানি পান করাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন শুধু শুধু মসজিদের সেবা করলেই হবে না। মসজিদ আবাদকারী তো তারাই যারা হইল ঈমানদার। পড়েন না সুবহানাল্লাহ। তুমি তো ঈমানদার না, তুমি তো কাফের। যতই মসজিদের সেবা করো, যতই হাজীদেরকে পানি পান করাও, কোনো ফায়দা হবে কি? কথা বলেন, কোনো ফায়দা হবে না। ঈমান যদি না থাকে যতই নেক আমল করেন, সেই নেক আমল দিয়ে কোনো ফায়দা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন তোমাদের মধ্যে পুরুষ হোক কিংবা নারী, তারা যদি নেক আমল করে, ভালো আমল করে, ভালো আমল করে, পাশাপাশি ঈমানদার হয়, কি দার হয়?
আরে কথা বলেন না, কি দার ইমানদার হয় আমি আল্লাহ দুনিয়াতে শান্তির জীবন দান করব, আর পরকালে মুক্তির ব্যবস্থা করে জান্নাতের বাসিন্দা বানায়া দেব। তাইলে বোঝা গেল নেক আমলের আগে আগে ঈমান গ্রহণ করতে হবে। যদি ঈমান না থাকে, যতই জনসেবা করি না কেন, যতই মানুষের জন্য রাস্তা নির্মাণ করি না কেন, যতই মানুষের উপকার করি না কেন, যদি ঈমান না থাকে এই নেক আমলের কোনো ফায়দা হবে কি? এই জন্য নেক আমল কাহাকে বলা হয়? নেক আমল এটাকেই বলা হয় যেই আমলের ভিতরে, যেই কাজের ভিতরে তিনটা শর্ত পাওয়া যায়। কয়টা শর্ত? তিনটা শর্ত পাওয়া যায়। প্রথম নাম্বার, এই কাজের প্রতি আল্লাহর হুকুম থাকতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম থাকতে হবে। 2 নাম্বার, রসুলের তরিকা থাকতে হবে। 3 নাম্বার, ইখলাস থাকতে হবে। শুধু শুধু আল্লাহর হুকুম থাকলেই হবে না, রসুলের তরিকা মতে করতে হবে। শুধু শুধু রসুলের তরিকাই করলেও হবে না, ইখলাস থাকতে হবে কি হবে না? শুধু শুধু আল্লাহর হুকুম থাকলেই হবে না। কেমন করে বুঝাইতাম? নামাজ পড়া এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এই নামাজটা নিজের মন করা করলে হবে না, রসুলের তরিকায় পড়তে হবে। রসুল যেমন করে নামাজ পড়ছেন আমাদেরকেও সেইভাবে নামাজ পড়াইতে হবে। যদি রসুলের তরিকার বাহিরে গিয়া নিজের মন গড়াভাবে নামাজ আদায় করি, সেটা নেক আমল হবে না, সেটা দিয়া নাজাত পাওয়া যাবে না। কেমনে বুঝাইব আপনাদেরকে? আসুন আমরা বোঝানোর জন্য একটা নামাজকে আমরা নিয়ে নেই। মনে করুন মাগরিবের নামাজ কয় রাকাত? ফরজ নামাজ 3 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত। এই নামাজ পড়াটা কার হুকুম? আল্লাহর হুকুম। এই জন্য যদি কোনো আল্লাহর বান্দা বলে নামাজ পড়া তো ভালো কাজ, আল্লাহ তাআলার হুকুমও আছে। মাগরিবের নামাজটা আমরা 3 রাকাত কেন পড়ব? ফজরে না পড়লাম 2 রাকাত, জোহরে পড়লাম 4 রাকাত, আসরে পড়লাম 4 রাকাত, এশার নামাজও 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত কেন পড়ব? নামাজ তো ভালো কাজ। এই জন্য মাগরিবের নামাজ আজকে পড়ব আমরা 4 রাকাত। বলেন তো নামাজটা কবুল হবে কি? কেন হবে না? এর উত্তর হলো নামাজ তো আল্লাহ তাআলার হুকুম, কিন্তু মাগরিবের নামাজ আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 রাকাত পড়েছেন, 4 রাকাত পড়েন নাই। এই যে আমি মনগতভাবে 4 রাকাত পড়লাম, রসুলের তরিকায় হইল না, এই জন্য সেই নামাজটা আমার হবে না, বাতিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু শুধু আল্লাহ তাআলার হুকুম থাকলে হয় না, রসুলের তরিকায় করলে হয় সওয়াব, রসুলের তরিকায় বাহিরে গিয়া করলে হয় বেদাত। কুল্লু বিদআতিন দালালা, প্রতিটা বেদাতই হইল পথভ্রষ্ট, আর প্রতিটা বেদাতই যাবে জাহান্নামে। এই জন্য রসুলের তরিকায় বাহিরে গিয়া কোনো কিছু আমরা করব না। কথা বলেন, করব না। এই জন্য নেক আমল হওয়ার জন্য কয়টা শর্ত বলছিলাম? 3টা। প্রথম নাম্বার হইল আল্লাহ তাআলার হুকুম থাকতে হবে। প্রথম নাম্বার হইল আল্লাহর হুকুম থাকতে হবে, রসুলের তরিকায় করতে হবে। শুধু শুধু রসুলের তরিকায় করলেই হবে না যদি আল্লাহ তাআলার হুকুম না থাকে। আল্লাহর হুকুম নাই কিন্তু রসুলের তরিকা আছে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আল্লাহর যদি হুকুমই না থাকে তাইলে এটা রসুলের তরিকায় কেমন কইরা থাকবো? প্রশ্ন আসে কি আসে না? এমন এমন জিনিস আছে রসুলের তরিকায় আছে কিন্তু আমাদের জন্য হুকুম নাই। উদাহরণস্বরূপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে একত্রে 9 জন বিবি ঘরে রেখেছিলেন। জানা আছে তো কয়জন বিবি? 9 জন বিবি একত্রে রেখেছিলেন। তাইলে আমরা পাইলাম রসুলের তরিকায় আছে একত্রে 9 জন বিবি। এই জন্যে যদি আমি রসুলের তরিকা পালন করতে গিয়া আমার ঘরে একত্রে 4 জনের বেশি রাখি, তাইলে এটার মধ্যে সওয়াব হইব না গুনাহ হইব? কি হইব? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা
মাতনা ওয়া সুলাস ওয়া রুবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা পবিত্র মহিলাদেরকে বিবাহ করো। মাতনা দুইজন, কয়জন? জোরে বলেন কয়জন? দুইজন। ওয়া সুলাস তিনজন। ওয়া রুবা চারজন। কয়জন হইছে? আল্লাহ তাআলা বলেন তোমরা একত্রে দুইজন বিবাহ করতে পারো, তিনজন করতে পারো, চারজন করতে পারো, তবে চারজনের বেশি নয়। আল্লাহ বলেন চারজনের বেশি বিবাহ করতে পারবা না। আল্লাহ এই কোরআনের ভিতরে বলেছেন বিবাহ করা যাবে একত্রে কয়জন? আল্লাহ বলেন দুইটা করো, তিনটা করো, চারটা করো, চারের অধিক না। আমাদের সমাজের ভিতরে যারা অনেক বিবাহ করে তাদেরকে সমাজের মানুষেরা হেই নজর দেখে কথা বলেন, ঠিক কিনা? আলোচনা বুঝে যাই তো? আমাদের সমাজের ভিতরে যারা অনেক বিবাহ করে, একটি দুইটি বিবাহ করলেই তাকে হেই মনে করে, হের নজর দেখে। আল্লাহ না বলেছেন মাতনা দুইজন দিয়াই শুরুই করছেন। আল্লাহ তো বলেন না একটি বিবাহ করো, আল্লাহ বলেন দুইটি বিবাহ করো। পর্দানিসীন মা বোনদের কানে আমার আওয়াজটা যাইতেছে, মহিলারাই বলবে এই হুজুর কইতে গাইছে রে, আমারে একাংশে ঠিক মতো খাবার দিতে পারে না, বৎসরের বৎসর একটা কাপড় দিতে পারে না, শরীরের মধ্যে তেল লাগাইতে পারি না। আর হুজুর আইসা বলতেছেন দুইটা বিবাহ করতো, আমরা বেটাই তো একজন দেই চালাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও পর্দার অন্তরার মা আর বোনেরা শোনো, এটা শুধু তোমাদের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। সুবহানাল্লাহ। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। ও পর্দার অন্তরের মা, মনোযোগ সহকারে শোনো। আল্লাহ বলেন তোমরা যদি সমঝোতা রক্ষা না করতে পারো, বরণ পোষণ ঠিক মতে না দিতে পারো, তেল সাবান ঠিক মতে না দিতে পারো, খোরাকি ঠিক মতে না দিতে পারো, তোমার জন্য একজনেই যথেষ্ট। আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা রাসূলের তরিকায় পাইলাম 9 জন বিবি একত্রে গড়ে রেখেছেন, কিন্তু আমাদের জন্য 9 জন বিবি একত্রে রাখার বিধান নাই, এটার মধ্যে আল্লাহর হুকুম নাই, কিন্তু রাসূলের তরিকায় আছে। এই জন্য বলছিলাম নেক আমল হওয়ার জন্য আল্লাহর হুকুম থাকতে হবে, রাসূলের তরিকায় থাকতে হবে। শুধু রাসূলের তরিকায় থাকলেও হবে না, আল্লাহর হুকুম থাকতে হবে। আর শুধু আল্লাহর হুকুম থাকলেই হবে না, রাসূলের তরিকায় থাকতে হবে। নাম্বার 3 ইখলাস। ইখলাস থাকতে হবে, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে, লোক দেখানোর জন্য নয়। আল্লাহ বড় সুন্দর করে বলেন, ওগো নবীজি আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন বরণ সব কিছু কার জন্য? এই জন্য আল্লাহর হুকুম থাকতে হবে, রাসূলের তরিকায় করতে হবে, লোক দেখানোর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যদি আমল করি, এটা হয় নেক আমল। আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ
আল্লাহ বলেন মসজিদ আবাদকারী তো তারাই কারা, যারা 5 গুণে গুণান্বিত তারা। 1 নাম্বার গুণ হইল যারা আল্লাহকে বিশ্বাস করে, 2 নাম্বার গুণ হইল যারা আখিরাতকে বিশ্বাস করে, 3 নাম্বার গুণ হইল যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 4 নাম্বার গুণ হইল যারা যাকাত প্রদান করে, 5 নাম্বার গুণ হইল যারা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। আল্লাহ বলেন বড় সুন্দর করে পাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ কত সুন্দর করে বলেন, মুরব্বি এদিকে আসেন, এদিকে এদিকে এই জায়গাটা আসেন, এই জায়গাটা আসেন, সামনাসামনি বসলে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের মাহফিলে আসলে সব আছে না নাই? আল্লাহ রাসূল বড় সুন্দর করে বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। অল্প সময় যদি মসজিদের মাহফিলে কোরআন হাদিসের আলোচনায় বসা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 60 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ করলে, নফল নামাজ আদায় করলে যতটুকু সওয়াব হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের মজলিসে বসার সাথে সাথেই ততটুকু সাবধান করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ার ফায়দা আছে না নাই? মুফাসসিরিন কেরাম বলেন সুবহানাল্লাহ লিখতে 9টি হরফ লাগে। কোন আল্লাহর বান্দা যদি সুবহানাল্লাহ পড়ে, সাথে সাথেই মহান রব যেন তার নামে আমলে 90টি সওয়াব লিখিয়ে দেয়। এই জন্য আপনাদের সামনে যে আলোচনা করতেছি মসজিদ আবাদকারীর পরিচয়, 1 নাম্বার গুণ কি? আল্লাহর প্রতি বিশ্বাস। মুখস্থ করেন, মুখস্থ। শুধু মসজিদ বানাইলেই হবে না, মসজিদ আবাদ করতে হবে। মসজিদ আবাদকারী কারা, এদের পরিচয় জানার দরকার আছে না নাই? মসজিদ আবাদকারীর 5টা গুণ থাকতে হবে। 1 নাম্বার ইমানদার, 2 নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস, 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, 4 নাম্বার যাকাত প্রদান করা, 5 নাম্বার আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। এদের ব্যাপারে আশা করা যায়। কি করা যায়? আশা বুঝেন না? আশা ও না, সন্তানটা বিদেশের জমিনে চইলা গেছে, গিরিশ গেছে, মালয়েশিয়া গেছে, আমেরিকা গেছে, আশা করা যায় বাপের কপালে এখন সুখ হবে। কথা বলেন, কথা বলে কি বলে না? সন্তানকে অনেক কষ্ট কইরা মাটি কাইটা বিদেশের জমিনে পাঠাইছে, মানুষেরা এখন বলে আশা করা যায় ছেলেটাই বাবাকে সুখ দিতে পারবে, টাকা পয়সা পাঠাতে পারবে। আল্লাহ বলেন বড় সুন্দর করে আশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়া আসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। এদের ব্যাপারে আশা করা যায়। কাদের ব্যাপারে? 5 গুণে গুণান্বিত যারা। আলোচনা বুঝতেছেন নি? 5 গুণে গুণান্বিত যারা, এদের ব্যাপারে আশা করা যায় উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার পড়েন। আইয়াকুনু মিনাল মুহতাদিন, যারা হেদায়েতের প্রতীক ছিলেন, যারা হেদায়েতের উপরে ছিলেন, এদেরই অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা।
5 গুণে গুণান্বিত যারা, এদের ব্যাপারে আশা করা যায় যারা হেদায়েতের পথে ছিলেন, যারা জান্নাতি ছিলেন, যারা হেদায়েতের পথে চইলা গেছেন, অতীতে চইলা গেছেন, এদেরই অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, হুজুর হেদায়েতের উপরে কারা ছিলেন জানার দরকার আছে না নাই? প্রতিদিন ইমাম সাহেব তিলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতিদিন আমরা শুনি তো, পড়ি তো, কিন্তু এই সূরার মধ্যে কি আছে অনেকেই অর্থ জানি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহ তাআলার কাছে বললাম আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, হেদায়েত। সুবহানাল্লাহ বলেন।